আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে মোবাইলটি হট 50i, ইনফিনিক্স হট 50i, এই মোবাইলটি আমি আনবক্সিং করেছিলাম আমার চ্যানেলে। আপনারা দেখে নেবেন আমার চ্যানেলে ঠিক 2 মাস আগেই। আজকে আমি 2 মাস পরে এসেছি যে এটার রিভিউ দেওয়ার জন্যে, যে আসলে আমি মোবাইলটা কেমন পেয়েছি। আমার মোবাইলটা ছিল 128 জিবি। এই মোবাইলটা আমি কিনেছি 128 জিবি র্যাম অ্যান্ড 6 জিবি রোম। দাম পড়েছিল অ্যারাউন্ড 14,500 বা এরকম কিছু একটা আশেপাশে হবে। এবং তারা বলছে অ্যান্ড সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বাজেটে এই যে পাঁচ হোল ক্যামেরা, এটা খুবই রেয়ার। এই বাজেটে পাওয়াটা খুবই কঠিন। এবং 2 মাস ইউজের পরে আমি বলতে চাই যে এটার পারফরমেন্স নট ব্যাড, নট ব্যাড অ্যাট অল। এই বাজেটে খুবই ভালো, খুবই ভালো এবং খুবই স্মুথ। দেখুন, খুবই স্মুথ। এবং আমি এটাকে সর্বোচ্চ সর্বোচ্চ হেভি ইউজ, যতভাবে ইউজ করা যায় আমি এটা করেছি, বাট কোনো ল্যাগ আমি পাইনি। সত্যি, দিস ইজ ট্রুলি, আমি কোনো ল্যাগ পাইনি। এবং এই মোবাইলটা আমি সারা রাত ভিডিও চালিয়ে রেখেছি এবং সারা দিন আমি ভিডিও রেখেছি। এবং দিনে একদিন চার্জ দিয়ে আমি ফুল ডে হেভি ইউজ করেছি। ফুল ডে হেভি ইউজ, যতভাবে ইউজ করা যায়, আপনার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে যতভাবে চালানো চালানো যায় আমি এটা চালিয়েছি। এবং একদিনে একবার চার্জ এনাফ। তবে আমি একটা প্রবলেম কি না এটা আমি জানি না, আমি রাতে যখন ইউটিউব চালিয়ে রাখতাম অনেকক্ষণ চলার পরে আমি দেখতাম যে এটা একা একা পজ হয়ে যাচ্ছে, আমাকে আবার প্লে করতে হচ্ছে। আমি এটা জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন দয়া করে আমাকে কমেন্টে জানাবেন যে এটার কি সেটিংসটা বা সিস্টেমটাই এরকম যে দীর্ঘক্ষণ চলতে চলছে চলতে চলতে এটা যদি কোনো মুভমেন্ট না থাকে বা কোনো কিছু না থাকলে এটা কি অটোমেটিক অফ হয়ে যাবে কিনা। আমি কিন্তু এটা পেয়েছি অনেকক্ষণ চলতে 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 চলছে চলছে ভিডিও, মানে আমি একটার পর একটা প্লে দিয়ে রেখেছি যে নেক্সট নেক্সট করে চলতে থাকবে। কিন্তু আমি দেখেছি যে একটা সময় এটা আবার পজ হয়ে যাচ্ছে, আমি আবার প্লে করে দিচ্ছি শুধুমাত্র এটার উপর লোড দেওয়ার জন্য, যে আসলে এটার ব্যাটারি ব্যাকআপটা কেমন বা এটার পারফরমেন্স চেক করার জন্য আমি অ্যাকচুয়ালি এভাবে ইউজ করেছি। অ্যান্ড ফাইনালি নট ব্যাড, নট ব্যাড, ভালো। অ্যান্ড ক্যামেরাও এই বাজেটে যেমনটা হওয়ার কথা সেটাই। আপনি যদি নাম বলছি না, আহ, সেই লেভেলের যদি চান, এই 15,000 টাকা বা 14,000 টাকার মোবাইলে তো আসলে ওই পারফরমেন্স এটা দিবে না, তাই না? 24 আলট্রা বা এই ধরনের পারফরমেন্স তার আপনি এটা পাবেন না। এটা নিয়ে কমপ্লেন করাটাও একটা অযৌক্তিক। হ্যাঁ, আপনি ওই লেভেলের মোবাইলের যে পারফরমেন্স বা ওই লেভেল ওইটাতে যেই ধরনের আউটপুট পাবেন, আপনি যদি এই মোবাইলে একই জিনিস চান, দিস ইজ নট যৌক্তিক হবে বলে আমি মনে করি না। তো এটা হচ্ছে পিছনের ভিউটা দেখুন, এটা হচ্ছে ক্যামেরার পিছন সাইডের ভিউ মোবাইলের। এই মোবাইলটা এরকম দেখতে পাচ্ছেন। অ্যান্ড এই যে আপনাদেরকে আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি এটার ভিডিওটা কেমন আসে। এটার নট ব্যাড অ্যাট অল। অ্যান্ড এই তো আপনার মোবাইলের পেছনের পার্টটা এটা। অ্যান্ড এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। অ্যান্ড সবচেয়ে বেটার জিনিস হচ্ছে যে পাঁচ হোল ক্যামেরা এই বাজেটে। আমি হয়তো অনেক মোবাইলে থাকতে পারে, বাট খুব রেয়ার মোবাইলে এই ডিসপ্লেতে এই 5 হোল এই ক্যামেরাটা দিবে এই বাজেটে। ভেরি রেয়ার, আপনি হাতে গোনা হয়তো বা 2-1টা কোম্পানিতে পেতে পারেন। অ্যান্ড ডিসপ্লে অলসো ভেরি গুড, আমার হাত থেকে একবার পড়েও গিয়েছিল, কিছুই হয়নি। অ্যান্ড এই ডিসপ্লেটা খুবই ভালো। আমার অনেক ডিসপ্লেতে এখন দেখা যাচ্ছে গ্রিন লাইন চলে আসে, যে আধুনিক প্রযুক্তির যে ডিসপ্লেগুলা, তার থেকে এই ডিসপ্লেটা এই বাজেটে আমার মনে হয় না খারাপ, খুবই নট ব্যাড এই ডিসপ্লেটা। আর এই হচ্ছে টাইপ সি নিচে আছে, অ্যান্ড 3.5 mm জ্যাক পোর্ট রয়েছে। অ্যান্ড আচ্ছা, এটার সিমের যে ট্রেটা আমার খুবই একটু চিপ কোয়ালিটির মনে হয়েছে অন্যান্য মোবাইলের থেকে। ট্রেটা প্লাস্টিকের অ্যান্ড খুব লাইট, মনে হয় যে ভেঙে যাবে। তাছাড়া আমি তেমন কোনো সমস্যা পাইনি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। অ্যান্ড অবশ্যই পাশে পাশে থাকবেন অ্যান্ড কমেন্ট দিয়ে কোনো প্রবলেম থাকলে আপনারা জানাবেন।